বিশ্বে প্রথমবারের মতো ১০০ দিনেরও বেশি সময় কৃত্রিম হৃৎপিণ্ড নিয়ে বেঁচে ইতিহাস গড়েছেন এক ব্যক্তি। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ৪০ বছর বয়সী এক ব্যক্তি গত বছর নভেম্বরে চিকিৎসকদের পরামর্শে টাইটানিয়াম হৃৎপিণ্ড গ্রহণ করেন। বিস্তারিত সৈয়দ নওশাদের ডেস্ক রিপোর্টে। হৃৎপিণ্ড মানবদেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। এটি আমাদের সারা শরীরে রক্ত সরবরাহ করে। হৃৎপিণ্ডের কাজ অনেকটা পানির পাম্পের মতো। মানুষের জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত এটি ১ সেকেন্ডের জন্য বন্ধ হয় না। কিন্তু কারো হৃৎপিণ্ড যদি রক্ত সরবরাহ করা বন্ধ করে দেয়, তাহলে উপায় কি? আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, এবার কৃত্রিম টাইটানিয়াম হৃৎপিণ্ড নিয়ে ১০০ দিনের বেশি সময় বেঁচে থাকার চমক তৈরি করেছেন এক অস্ট্রেলিয়ান। ৪০ বছর বয়সী এই ব্যক্তি মারাত্মক হার্ট ফেলিয়ারের শিকার হলে সিডনির সেন্ট ভিনসেন্ট হাসপাতালের সার্জন পল জানজের নেতৃত্বে একটি ৬ ঘন্টার জটিল অস্ত্রোপচারের মাধ্যমে ভাইভাকর নামক কৃত্রিম হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হয়। চিকিৎসকরা বলছেন, অস্ত্রোপচারের পর দীর্ঘদিন জটিলতা ছাড়াই তিনি কৃত্রিম হৃৎপিণ্ড নিয়ে জীবনযাপন করেন এবং চলতি মাসের শুরুতে অন্য এক মানুষের হৃৎপিণ্ড সেখানে প্রতিস্থাপন করা হয়। চিকিৎসকরা এই উদ্ভাবনকে একটি অবিস্মরণীয় ক্লিনিক্যাল সাফল্য হিসেবে অভিহিত করেছেন। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের বিজ্ঞানী ড্যানিয়েল টিমস এই বিভাকর যন্ত্র উদ্ভাবন করেন। তার হার্ট প্রতিস্থাপন না করা পর্যন্ত রোগীদের বাঁচিয়ে রাখতে কৃত্রিম সেতু হিসেবে কাজ করে এটি। যন্ত্রটি শরীরের অভ্যন্তরে প্রতিস্থাপন করা হলেও এটি একটি বাহ্যিক নিয়ন্ত্রণ ইউনিটের সঙ্গে যুক্ত থাকে, যা ব্যাটারির মাধ্যমে চালিত হয় এবং রাতে বৈদ্যুৎ সংযোগ প্লাগ ইনও করা যায়। আর টাইটানিয়াম ব্যবহারের ফলে যন্ত্রটি অধিক জীবাণুমুক্ত, ক্ষয়রোধী এবং টেকসই। সৈয়দ নওশাদ, বিজয় টিভি নিউজ ডেস্ক।